মুসলমান, এই সমস্ত মাদেরকে বলা হয় দৈয়স মা। আজকে যদি আমার মারা যদি পেট যদি পবিত্র হতো, আজকে আমাদের মাদের যদি বলে পর্দা নিশি হতো, আল্লাহ ওয়ালি হতো, নামাজ ওয়ালি হতো, কোরআন ওয়ালি হতো, তাহলে এই মায়ের জন্মে, এই মায়ের গর্ভে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিত, মোহাম্মদ বিন কাসেম জন্ম নিত, বলে তারেক বিন জিয়াদ জন্ম নিত, যাদের মাধ্যমে আবারও মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবারও বিজয় হলো। ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা বলল মাদেরকে বেলাজা বানিয়ে দাও, মাদেরকে বেশরম বানিয়ে দাও, মাদেরকে পর্দাহীন করে দাও, মাদেরকে পর্দার ভিতর থেকে বের করে দাও। মা যদি বেলাজা হয়, বেশরম হয়, মায়ের পেট অপবিত্র হবে, অপবিত্র করবে। সালাহুদ্দিন আইয়ুবী আসবে না, তারেক বিন জিয়াদ আসবে না, মোহাম্মদ বিন কাসেম আসবে না। অপবিত্র গর্ভের মধ্যে জামানার পুরানার নাস্তিক মুরতাদরা আসবে। ঠিক না ঠিক? এজন্য মা যদি আল্লাহওয়ালি হয়, মা যদি নামাজি হয়, পর্দাওয়ালি হয়, মায়ের পেটে সালাহুদ্দিন আইয়ুবী আসবে, মায়ের পেটে মোহাম্মদ বিন কাসেম আসবে, মায়ের পেটে জামানার মুজাদ্দিদ আসবে, যাদের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আবার মুক্তি পাবে, যাদের মাধ্যমে আরেকদের মুসলমানরা তাদের মাতৃভূমি আবার ফিরে পাবে। কোন তাগুতি শক্তি, কোন পরাশক্তি, কোন সুপার পাওয়ার মুসলমানদের দিকে জুলুমের রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে মাদেরকে বেলাজা বানায় দাও, মাদেরকে বেশরম বানায় দাও, মাদেরকে আজকে আমরা কি মনে করি? মেয়েদের কত বলে কত উন্নতি হয়েছে। এই মুসলমান, মেয়েদের কত উন্নতি হয়েছে। মেয়েরা এখন বিমানের বিমানবালা, বিমানের বিমানের কি কত আমাদের মা বোনেরা আজ সম্মান পাইছে। মুসলমান, আজকে মুসলমান তোমার ইতিহাস ঐতিহ্য সব কিছু ভুলে গিয়েছ, যার কারণে তুমি কিছুই পাও নাই, তুমি একটু নির্লজ্জ বেহা হয়ে গেছো। ঠিক না বা ঠিক? ও মুসলমান, একজন মা সে বিমানের বিমানবালা হওয়ায় কি তার জন্য সফলতা নাকি? বলেন, তার জন্য সফলতা নয়। একজন মা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, এই সমস্ত রমণীদের যদি চরিত্র আঁকড়ে ধরতে পারো না, তুমি সফল। ও মা, তুমি সফল। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, সেই দিকে যাওয়ার সুযোগ আমার নাই। আমি বলতেছিলাম ওই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন লোক তার স্ত্রীকে বলেছে, স্ত্রী রে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তারা স্ত্রী ঘরের মধ্যে পর্দার মধ্যে চলে গিয়েছে। এই লোকটা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় আলেমদের কাছে, দৌড়ায় মসজিদে যায়, বিভিন্ন জায়গায় যায়, সারা রাত ঘুম নাই। আলেমদেরকে গিয়ে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীকে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই মুফতি সাহেব, হুজুর কি হলো রে, কি হলো? হুজুররা বলে, তোমার স্ত্রী কেমন? বলে, হুজুর আমার স্ত্রী তেমন কোনো সুন্দর না। বলে, তাহলে কেমন? বলে, তেমন কোনো সুন্দর না। বলে, সুন্দর না হলে তোমার স্ত্রী তো তালাক হয়ে গেছে। চাঁদ সুন্দর, তোমার স্ত্রী বলে সুন্দর না, তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। লোকটা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায়। এই লোকটা ইমাম সাহেবদের কাছে ঘুরতে ঘুরতে সকলে যখন এক ফতোয়া দিয়ে দিয়েছে, তো লোকটা অবস্থা খারাপ। এমন অবস্থায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকটা গিয়েছে। বলে, এই নোমান ইবনে সাবিত, আমি তো তোমার চাচিকে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। এবার কি হলো? বলে নোমান ইবনে সাবিত
ইমাম আবু হানিফাকে আপনারা চিনেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলো বলে আল্লাহর পয়গম্বর যার সম্বন্ধে হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ইমাম আবু হানিফা ও হাই जो इमाम है हमारा। अल्लाहु अकबर बोलें। अबू हनीफा वो है जो इमाम है हमारा, जिसके बारे में आया है हादिस में इशारा, जिसके बारे में आया है हादिस में इशारा, बेअश्क नबी जिसने लिया दर्स बुखारी। अल्लाहु अकबर। बेअश्क नबी जिसने लिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती, आता है बुखार उसको बुखारी नहीं आती। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाहि अलैहि তিনি বলেন, চাচা আপনার স্ত্রী তালাক হয় না। সমস্ত আলেমরা খেপে গিয়েছে। এই নুমান ইবনে সাবিত, তুমি কি বলো? আমরা বলি তালাক হয়ে গেছে, আর তুমি বলো তালাক হয় নাই। কেন বললা? কোন দলিলে বললা? তোমার দলিল কি? দলিলটা নিয়ে আসো।